একের পর এক দুঃখের সময় উপহার দিয়ে 2026 সালের বিশ্বকাপ ছুটে চলেছে। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, লুকা মদ্রিচদের মতো তারকাদের বিদায় হয়ে গেছে। কিন্তু তার ধারাবাহিকতায় আজ রাত 10টায় ম্যাচ রয়েছে আর্জেন্টিনা ভার্সাস মিশর, যেখানে রয়েছে সর্বকালের সেরা খেলোয়াড় যাকে ধরা হয় বা অনেকেরই মতে লিওনেল মেসি, এবং অন্যদিকে এশিয়ান জায়ান্ট দল মিশরের একমাত্র তারকা মোহাম্মদ সালাহ। এই ম্যাচটি হতে চলেছে আজ রাত 10টায়। এখন এই ম্যাচে কী হতে পারে চলুন একটু বিশ্লেষণ করা যাক। একদিকে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অন্যদিকে এশিয়ান জায়ান্ট দল মিশর, যারা ইতিমধ্যেই 7বারের আফকন চ্যাম্পিয়ন। তাদের কোনো মতেই ছোটোভাবে দেখার কোনো সুযোগ নেই। এখন এই ম্যাচটি কীরকম হতে পারে? এখন আর্জেন্টিনা তো বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের একটা ফর্ম আছে, তারা এর আগে সবগুলো ম্যাচ জিতে এসেছে। তাদের দলে লিওনেল মেসি আছে, তারা একের পর এক মেসি নির্ভর ম্যাচ জিতে আসছে, মেসি গোল করছে। কিন্তু অন্য কোনো প্লেয়াররা কি খুব একটা সাপোর্ট দিতে পারছে? হয়তো পারছে না। কিন্তু আরও একবার মেসি নির্ভরভাবে মিশরের বিপক্ষে নামতে চলেছে আর্জেন্টিনা, যেখানে তাদের অ্যাটাকের মূল ভরসা থাকবেই এই লিওনেল মেসি। আর ডিফেন্সেতেও রোমেরো এরা আছে, এবং আমাদের গোলবারের নিচে যিনি আছে, অর্থাৎ আর্জেন্টিনা ফ্যানদের গোলবারের নিচে যিনি আছেন তিনি হলেন অন্যতম বিশ্বের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তার উপর অনেকেই ভরসা করতে চাইবেন। এখন এই ম্যাচটাকে খুবই সহজ হবে না, এক কথায় বলতে গেলে এই ম্যাচটি খুব সহজ হবে না, কারণ তাদের দলে রয়েছে ওমার মারমুশ, যিনি খেলেন ম্যানচেস্টার সিটিতে, এবং তাদের দলে রয়েছে মোহাম্মদ সালাহ, যিনি খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম জায়ান্ট দল লিভারপুলে, এবং তার ফর্ম খুব একটা ভালো না হলেও এখন বর্তমানে জাতীয় দলে আসার পর তার ফর্মটা বেশ ভালো চলছে। তিনি নিয়মিত গোল অ্যাসিস্ট পাশাপাশি খেলাটাকে কন্ট্রোল করছেন, অ্যাটাক করছেন, ডিফেন্স করছেন, সবই করছেন। এখন তাদের বিপক্ষে যখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নামবে, তাদের বিপক্ষে অবশ্য রেকর্ডটা খুব ভালোই আর্জেন্টিনার, কারণ 2 ম্যাচ খেলেছে তাদের বিপক্ষে, একটিতে জয় এবং একটিতে ড্র করেছে। এখন আর্জেন্টিনার মুখে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আর্জেন্টিনার ডিফেন্স, কারণ আর্জেন্টিনা যদি ডিফেন্স করতে ভালো করে তাহলে হয়তো তারা ম্যাচটি বের করে আনতে পারবে, কারণ মোহাম্মদ সালাদের অ্যাটাক লাইন খুব একটা ভালো হলেও তাদের ডিফেন্স লাইন অতটাও ভালো না। আর্জেন্টিনা যদি তাদের অ্যাটাক দ্বারা মিশরের ডিফেন্স লাইনকে ভেঙে দিতে পারে তাহলে এই ম্যাচটি খুব সহজ হয়ে যাবে। কারণ এই ম্যাচটি জেতা কেন খুব গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার জন্য আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি, একের পর এক তারকার বিদায় হয়ে যাচ্ছে। এখন অবশিষ্ট রয়েছে ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। তারও যদি আজ বিদায় হয়ে যায় তাহলে ফুটবলে থাকলো কি? ফুটবল তার দেখবে কেন মানুষ? আর সেই আশা ভরসা টিকিয়ে রাখতে হলেও আজকের ম্যাচটি আর্জেন্টিনা জেতা প্রয়োজন। আজকের ম্যাচটি আমরা আশা করছি আর্জেন্টিনা জিতবে, এবং আর্জেন্টিনাকে জিততে হবে কারণ একজন লিওনেল মেসির জন্য। এই ম্যাচটি যদি আর্জেন্টিনা জিতে তাহলে আমাদের ফুটবলের আরও একটু সৌন্দর্য থাকবে, আমরা আরও দীর্ঘদিন এটা নিয়ে আলোচনা বিশ্লেষণ করতে পারবো। আমরা তর্ক বিতর্ক হয়তো খুব একটা আর করবো না, কারণ ইতিমধ্যে বিশ্বকাপ থেকে নেইমার জুনিয়র, যাকে নিয়ে তর্ক করা হয়, ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে নিয়ে তর্ক করা হয়, তারা বিদায় নিয়েছেন। আর অবশিষ্ট রয়েছেন লিওনেল মেসি। আমরা সকলে ফুটবল ফ্যানরা আশা করি 3 লেজেন্ডের একজন লিওনেল মেসি, তিনি এবারে বিশ্বকাপটা বেশ ভালো পজিশন থেকে শেষ করুক, হয় জিতুক, না হলে ফাইনাল খেলুক, রানার্স আপ হোক, সেমিফাইনাল খেলুক, তো ভালো জায়গাতে যাক, একটা গোল্ডেন বল জিতুক বা গোল্ডেন বুটও জিততে পারে, বলা যাবে না। তো আমরা একজন ফুটবল ফ্যান, সাধারণ ফুটবল ফ্যান হিসাবে চাইবো লিওনেল মেসি মিশর বিপক্ষে ম্যাচটি জিতুক। এখন এই ম্যাচের প্রেডিকশন করতে হলে আমার প্রেডিকশন হচ্ছে, কেন জানি মনে হচ্ছে 90 মিনিটের মধ্যে ড্র হতে পারে ম্যাচটি, তবে আর্জেন্টিনা জিতবে। গোল প্রেডিকশন বলতে বললে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, আর্জেন্টিনা 2 এবং মিশর 1। এখন আপনাদের মতামত জানাতে পারেন যে লিওনেল মেসি কি আবারও টানবে এই আর্জেন্টিনার দলটিকে, নাকি এই ম্যাচে আর অন্য কোনো প্লেয়ার জ্বলে উঠবে এবং গোল করে আর্জেন্টিনাকে টেনে নেবে এবং এই ম্যাচের মধ্যে দিয়ে শেষ হয়ে যেতে পারে আমাদের শৈশবের তারকা লিওনেল মেসি, অথবা আমাদের এশিয়ান জায়ান্ট মিশরের তারকা মোহাম্মদ সালার যে কোনো একটি, হয় মেসি না হয় মোহাম্মদ সালাহ। হয়তো সকলে চাইবে মোহাম্মদ সালারই শেষ হোক, লিওনেল মেসি থেকে যাক, তবে দিন শেষে ফুটবল যে কোনো কিছুই ঘটতে পারে। আপনারা যে কোনো কিছুর জন্যই প্রস্তুত হয়ে থাকবেন। এখন আজ রাতের ম্যাচটি উপভোগ করুন, দেখা যাক কার বিদায় হয়, এশিয়ান জায়ান্ট দল নাকি ওদিকে আমেরিকান জায়ান্ট দল। দেখা হবে সামনে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।